তৃণমূল তোমরা জেনে রাখো, প্রশাসন দিয়ে সিপিএম রোখা যায় যাবে না। সাধারণ মানুষ তার পক্ষে যারা কথা বলেছে, পশ্চিমবঙ্গ না ভারতবর্ষ না গোটা পৃথিবীতে, সেটা বামপন্থীরা। তাই তাদের সঙ্গে ছিলাম, আছি, থাকি। ওই জন্য ৭৭-এর কথা বললাম। ৭৭-এ কেউ ভাবেনি বামপন্থী ঠিক কতটা ওপরে উঠবে। এবারও মানুষ, আমরা হয়তো বুঝতে পারছি না, কিন্তু যারা ভোটার, যারা ভুক্তভোগী, যারা এই প্রত্যেকটা দিন ভাবছেন যে ভোটটা কাকে দেবো এখনও ডিসাইড করতে পারছেন না, তারা আমাদের সবাইকে চমক লাগিয়ে দেখিয়ে দেবে যে ওই যে বললাম খেলাটা তারা খেলবেন। আমরা যারা এই মানুষকে বোকা বানানোর চেষ্টা, আমি রাজনীতি না করলেও প্রচারের মধ্যে আছি, কিন্তু যারা মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে তাদেরকে পাবলিক সাইডলাইন মাঠের বাইরে বের করে দেখুন, আপনি থিওরিটিক্যালি আলোচনা করতে পারেন, কিন্তু থিওরিটিক্যালি আলোচনাটা যখন বাস্তবে নেমে আসবে এবং পশ্চিমবঙ্গের কথা যদি আপনি বলেন, এটা তো ঠিক বিজেপি অনেক বড় শক্তি এবং তার পাওয়ার অনেক বেশি, সেটা অনেক বেশি কী বলবো, তার ড্যামেজ করার ক্ষমতা অনেক বেশি থাকে। কিন্তু এটাও ঠিক, পশ্চিমবঙ্গে বিজেপি বাড়তে পারলো কেন? লেসার ইভেল তাকে স্পেস দিল বলে গ্রেটার ইভেলটা বেড়েছে। লেসার ইভেল যদি স্পেসটা না দিত তাহলে ওরা এত বড় হতে পারতো না। যতদিন বামপন্থীরা পশ্চিমবঙ্গে ছিল বিজেপি দাঁত ফোটাতে পারেনি। আজকে পশ্চিমবঙ্গে যারা আরএসএসের হাজার হাজার স্কুল হতে দিয়েছে, তারা আজকে লেসার ইভেল মনে হচ্ছে, কিন্তু ভবিষ্যতের কথা ভাবলে তার লেসার ইভেল থাকবে না। এরা দুজনে মিলে পশ্চিমবঙ্গটাকে শেষ করবে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।